হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? নিরামিষ তরকারি। আমরা আমাদের পরিবারের সবাই নিরামিষ পছন্দ করে না তেমন একটা। সবাই সবজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে পছন্দ করে, কিন্তু আমার আবার চিংড়ি মাছ দিয়ে সবজি পছন্দ না। আমি আজকে অনেক সুন্দরভাবে মজাদারভাবে একটি নিরামিষ তৈরি করেছি চিংড়ি মাছ ছাড়া। আর এই নিরামিষ তরকারিটাতে আমি আমার নিজের লাগানো পুঁই শাক দিয়েছি। অনেক সুস্বাদু হয়েছে এই রেসিপিটি। ভিডিওটি স্কিপ না করলে বুঝতে পারবে কত মজাদার। এই যে দেখতে পাচ্ছ, একদম টাটকা পুঁই শাক তুলে এনেছি। পুঁই শাকের সাথে আছে কিছু সবজি, ধুন্দুল, আলু, মিষ্টি কুমড়া এবং শসা। দেখতে পাচ্ছ, এগুলো সব ধুয়ে কেটে নিয়েছি। কাঁচামরিচ ফালি আছে, আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর সামান্য কিছু আদা রসুন বাটা দিব। আমরা আদা রসুন বাটা ব্যবহার করি নিরামিষ তরকারিতে, মানে আমরা যেটাতে মাছ ব্যবহার করি না সেই রেসিপিটাকে আমরা নিরামিষ বলি। কয়েক ধরনের সবজি দিয়ে আমি নিরামিষটা তৈরি করব। চলে আসলাম রান্নার প্রসেসে। পেঁয়াজ কুচিটা আমি নরম করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছ, কাঁচামরিচ ফিরে দিয়েছি। সবজি জাতীয় আইটেমগুলোতে ঝাল হলে ভালো হয়, আর হলুদ মরিচ কমই লাগে। বন্ধুরা, যারা নিরামিষ পছন্দ করো, সবজি পছন্দ করো, তাদের জন্য খুব দারুণ একটি রেসিপি। আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, একটা শেয়ার করে দিও, আর কেমন হয়েছে কমেন্টস করে জানিও। এখানে আদা রসুন বাটা আছে, 1 চামচ করে নিয়েছি, 2 চামচ আদা রসুন বাটা। এটা আমি এখন কষিয়ে নিব। আমরা এভাবেই রান্না করি নিরামিষটা, তবে এক একজনের রান্নার প্রসেস এক এক রকম, অবশ্যই তোমরা জানো। আমরা নিরামিষটাতে একটু আদা রসুন বাটা দিই, অনেকেই দেন না। সামান্য কিছু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নিরামিষ বা সবজি জাতীয় আইটেমগুলোতে এত হলুদ মরিচ লাগে না। আমি সামান্য কিছু পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিব ভালো করে। বন্ধুরা, এই পাঁচমিশালি সবজিটা রান্না করার জন্য মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা পাঁচমিশালি সবজি অনেক সময় ভালো করে সিদ্ধ করে তারপরে বাগার দিই রসুন পেঁয়াজ দিয়ে। আর আমি একটু অন্য প্রসেসে রান্না করতেছি আজকে। মানে কোনো এভাবে কষিয়ে রান্না করলে বাগার দেওয়ার কোনো ঝামেলা থাকে না, এতে করে সময় বাঁচে, রান্নাটা অনেক দ্রুত হয়। শক্ত যে সবজিগুলো সেগুলো দিয়ে দিলাম, আলু এবং মিষ্টি কুমড়া এগুলো দিয়ে দিলাম আগে, ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, এই সবজিটা তোমরা রুটি, ভাত, পরোটার সাথে খেতে পারো, অনেক মজাদার, সুস্বাদু। আর যারা সবজি পছন্দ করো, ভেজিটেবল লাভার যারা আছো, তাদের কাছে এই যে কোনো ধরনের সবজি হলেই হলো, তারা খেয়ে নেবে। আর এই সবজিটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি প্রায় এভাবে চেষ্টা করি, খুব ভালো লাগে। আমি এখানে শসাও দিয়েছি, ধুন্দুল দিয়েছি। এগুলো আমার অনেক পছন্দের সবজি, এগুলো বাজার থেকে কিনে আনা। তবে পুঁই শাকটা না দিলেও চলে, আমি গাছে আছে যেহেতু ভাবলাম পুঁই শাক দিয়ে দিই। পুঁই শাকটা যেহেতু আমরা অনেক পছন্দ করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। আর কে কে এভাবে এই প্রসেসে সবজি রান্না করো, নিরামিষ রান্না করো, আমাকে কমেন্টস করে জানিও, ভালো লাগবে। এই যে আমার সবজিটা কষানো হয়ে গেছে, আমি গরম পানি দিয়ে দিচ্ছি। যে কোনো সবজি কষানোর পরে অবশ্যই গরম পানি দিতে হবে, নইলে সবজিটা একদম টুকরো হয়ে যাবে, ভালো করে সিদ্ধ হবে না। পানিটা একদম শুকিয়ে যাবে এবং সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে, মাখা মাখা হবে। এ পর্যায়ে দিয়ে দিব আমি ওই যে কেটে রাখা যে পুঁই শাকগুলো আছে। পুঁই শাক আমরা এত পছন্দ করি, যেভাবে রান্না করি না কেন আমরা অনেক ভালো পছন্দ করি এটা। তোমরা চাইলে পুঁই শাক নাও দিতে পারো। আমি এখন ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। খুব দ্রুত হয়ে যায় রান্নাটা, অনেক সহজ একটি রান্না, কিন্তু অনেক মজাদার। তোমরা খেলে বুঝতে পারবে, বাসায় একবার ট্রাই করে দেখবে এভাবে রান্না করে, খুব ভালো লাগবে। আমি জানি তোমরা রান্না করো সবাই। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ, অসাধারণ একটি রেসিপি, আমার অনেক পছন্দের একটি রেসিপি।
একটা স্বাস্থ্যসম্মত খাবার একদম, মানে এভাবেই সবজিটা করে খেলে শরীরের জন্য অনেক উপকারী, কোষ্ঠকাঠিন্য দূর হবে, মানে স্বাস্থ্যকর একটি রেসিপি বলতে পারো। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। সবজি জাতীয় আইটেমগুলো বেশি সময় লাগে না রান্না করতে। এই তো হয়ে গেল মজাদার সবজি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।